স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চট্টগ্রাম নগরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ 4 জন আহত হয়েছে। শুক্রবার রাতে নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহ আলম ও ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে স্ট্যান্ড রিলিজের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। কোতোয়ালি থানার পরিদর্শক আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেন, রাজনীতিতে অন্য কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার দিনভর বিভিন্ন মহল সরব ছিল। একই দাবিতে সন্ধ্যায় রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে, এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। দেশের রাজনীতি কিভাবে চলবে এ বিষয়ে নিজের মত তুলে ধরেন এনসিপির মুখ্য সংগঠক। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কও। জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিরোধী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান নাহিদ ইসলাম। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। নদীনালা ও খাল বিলে মাছ ধরার পোলো তৈরি করে এখনও জীবিকা নির্বাহ করছে ফরিদপুর সদরের একটি গ্রামের বেশিরভাগ পরিবার। তবে দিন দিন এর চাহিদা কমে যাওয়ায় বেকায়দায় এর কারিগররা। পোলো তৈরির কারণে বোকাইল গ্রামটি পলোডাঙ্গি নামে পরিচিতি পেয়েছে। নদীমাতৃক বাংলাদেশে একসময় মাছ ধরতে পলোর ব্যাপক ব্যবহার ছিল। দেশের প্রায় সর্বত্র চোখে পড়ত মাছ ধরার দৃশ্য। এখন অবশ্য এতে অনেকটাই ভাটা পড়েছে। বাঁশ দিয়ে নিপুণ হাতে প্রজন্মের পর প্রজন্ম পলো তৈরি করেন পলোডাঙ্গি গ্রামের 50টি পরিবারের মানুষ। এটি তাদের জীবিকার অন্যতম মাধ্যম। ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে এগুলো তৈরির বাঁশ সংগ্রহ করা হয়। পরিবারের নারী, পুরুষ, ছেলে, মেয়ে সবাই এই কাজ করেন। মুরব্বীরা বানাইতো, পলো বাইতাম, এই যেভাবে টুকটাক করে আস্তে আস্তে আমরা শিখলাম। আমাদের ধরেন আমার জীবনে আমি অন্য কোনো কাম করিনি, আমি ওই সাইডেই আমার বাপ দাদারা এই পলো টলো বানতো, ওই তাদের কাছ থেকে কিছু কিছু করে শিখছি। পলো বানানোর জন্য শোলা চাষি 100 হলালি 10 টাকা পাই, 10টা পলো চাষতে পারি। নানা কারণে গত 1 দশকে পলোডাঙ্গি গ্রামের বেশ কয়েকটি পরিবার পলো তৈরির পেশা ছেড়ে দিয়েছে বলে জানান স্থানীয়রা। আমাদের এই গ্রামে 70 থেকে 80 ঘর লোক পলো বান্ধে। পূর্বে আরো বেশি ছিল, কিন্তু বর্তমানে আরো কমে যাচ্ছে। একটু দামটা একটু বাড়তো তাইলে হয়তো আমাদের আর কি সুবিধা হতো। বাঁশ গুনার যে পরিমাণে দাম,
এই তুলনায় পলুর দাম আর কি অনেক কম। পাইকারি বেশি, খুচরো বেশি, দুই পদে বেশি। এই কুটির শিল্প বাঁচাতে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানায় বিসিক। পলো শিল্পটা আসলে আমাদের মানে ঐতিহ্যকে ধরে রাখছে, যেটা এখন প্রায় বিলুপ্তির পথে। তো আমরা চাচ্ছি শিল্পটা যাতে আরো সম্প্রসারণ হয়, এটা যাতে বাংলার ঐতিহ্য হিসাবে থেকে যায়, এটা যাতে না হারিয়ে যায়। সেজন্য আমরা বিসিক জেলা কার্যালয় ফরিদপুর থেকে ঋণ সহায়তা প্রদান করছি। সরকারের সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী পলো তৈরির শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব বলে জানান কারিগররা। দীপ্ত, বার্তা কক্ষ। ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতার ভিড় বাড়ছে। বিভিন্ন মার্কেটের পাশাপাশি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডগুলোতে যাচ্ছেন ক্রেতারা। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। নিজের জন্য পছন্দ মতো ঈদের পোশাক খুঁজতে শপিং মলগুলোর বিভিন্ন দোকান ঘুরছেন ক্রেতারা। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিও তত বাড়ছে। অভিজাত বিপণী বিতান, শপিং মল, মার্কেট, ছোট বড় দোকানে কেনাকাটা করছেন তারা। সাধ্যের মধ্যে পাঞ্জাবি, শার্ট প্যান্ট, টি শার্ট, শাড়ি, থ্রি পিস আর শিশুদের বাহারি পোশাকের সমারোহ রাজধানীর প্রায় প্রতিটি দোকানে। ছেলেদের থেকে মেয়েদের কালেকশনগুলো বেশি ভালো, দাম এভারেজ। বাবুর জন্য কিনছি আপনার 2টা জামা কিনছিলাম। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ দিকে ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। বেশিরভাগ আমাদের হিট হলো লাক্সারি শেপন যেটা বলে, আর দ্বিতীয়ত আছে সাদাবাহার অর্গানজা, যেটা টপস আইটেমটাই বেশি আর কি। সালোয়ার আছে, প্যান্ট আছে, আর বেচা বিক্রির অবস্থা আছে আলহামদুলিল্লাহ, যাই আছে। শপিং মলগুলোর পাশাপাশি দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডগুলো পার করছে ব্যস্ত সময়। এবার পার্সিয়ান টেল থিমে পবিত্র ঈদুল ফিতরের আকর্ষণীয় সংগ্রহ রেখেছে সারা লাইফস্টাইল। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে মূল্য। সারার কালেকশন সবসময় ভালো, নতুন নতুন ডিজাইন আসে, তো দেখতেছি যেটা ভালো লাগে সেটাই নেব। আসছিলাম মূলত বাচ্চার কাপড় দেখার জন্য, তো টি শার্ট কিনলাম, তারপরে হচ্ছে জিন্স প্যান্ট, বাচ্চার 3/4 প্যান্ট। আলহামদুলিল্লাহ এবার আমাদের বিক্রিগুলো অনেক ভালো যাচ্ছে। আমাদের এবার ঈদের জন্য অনেক ভালো ভালো পাঞ্জাবি এসেছে, পরে টি শার্ট আসছে, পোলো টি শার্ট আসছে, লেডিসের অনেক ভালো ভালো থ্রি পিস আসছে। এবারের সংগ্রহে এই ব্র্যান্ডে সব বয়সীদের জন্য থাকছে আরামদায়ক পোশাক সহ পার্টি ও ফেস্টিভ লুকের দারুণ সব আউটফিট। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শিলংয়ে শুক্রবার প্রথম অনুশীলন করে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। তবে প্রথম অনুশীলন শেষে মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ। ভারত ম্যাচকে সামনে রেখে এর আগে সৌদি আরবে 2 সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ। তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড় কোচদের কাছে ছিল বিশ্বমানের। সেখান থেকে এসে ভারতে খেলতে সমস্যায় পড়তে হয়েছে দলকে। 25 মার্চ ভারতের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামের ম্যাচটি হবে। ওই স্টেডিয়ামের মাঠ আবার টার্ফের, যেখানে খেলার খুব একটা অভ্যেস নেই বেঙ্গল টাইগারদের। তারপরও খেলোয়াড়দের আত্মবিশ্বাসের প্রতি আস্থা রাখছেন কোচ। এটা আসলে কাম্য নয়, তারপরও আমরা মানিয়ে নিয়েছি। আমাদের ফেডারেশন ও ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। এছাড়া আমাদের অনেক খেলোয়াড়ের ভারতের সাথে পূর্বে খেলার অভিজ্ঞতা আছে, তাই ভালো কিছুই হবে বলে আশা করছি। না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান। তার বয়স হয়েছিল 76 বছর। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। ফোরম্যান, যিনি রিংয়ে বিগ জর্জ নামে পরিচিত, 60-এর দশক থেকে শুরু হয় তার বক্সিংয়ে পদযাত্রা। অলিম্পিকের স্বর্ণ এবং 2বার বিশ্ব হেভিওয়েট খেতাব সহ অসংখ্য খেতাব জিতেছেন তিনি। তার পেশাদার বক্সিং ক্যারিয়ারে 68টি নকআউট ছিল, যা কিংবদন্তি মোহাম্মদ আলীর প্রায় দ্বিগুণ। ফোরম্যান 1973 সালে তার প্রথম বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং 1994 সালে 45 বছর বয়সে জিতেছিলেন দ্বিতীয়টি। 1997 সালে তিনি খেলা থেকে অবসর নেন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমে আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি, লাগাতার কর্মসূচি এনসিপির। বিচার অনিষ্পর রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব প্রত্যাখ্যান।
পাশে রয়েছে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নয়, পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তারেক রহমান। এবারে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ, জেরুজালেমে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। পাশে রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। পাশে রয়েছে পাল্টা আক্রমণে নিহত হয় পাকিস্তানিরা, শফিউদ্দিন চৌধুরী বীর উত্তম। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন বিতর্ক। পাশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচার দাবিতে আন্দোলন চলবে, জানিয়েছেন নাহিদ। আরও রয়েছে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বলেছেন তারেক রহমান। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ঢাকার ফুটপাতে চাঁদাবাজি সচল, কুশীলব বদল। বগুড়ায় যানজটের নেপথ্যে চাঁদাবাজি, ৯৯ কিলোমিটারে চাঁদার ১২ ঘাট। বামপাশে আরেকটি প্রতিবেদনে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির, সারা দেশে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা, প্রধান উপদেষ্টার বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে নিন্দা। এছাড়া স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না, বললেন তারেক রহমান। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে হঠাৎ রাজনীতিতে উত্তাল, জনমনে উদ্বেগ। এর পাশে রয়েছে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার পদক্ষেপ নেওয়া উচিত হবে না, বললেন তারেক রহমান। ব্যাংকে ইউনূস মোদি বৈঠক নিয়ে সংশয়। এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।